কলকাতা তথা বাংলার মধ্যে অবস্থিত সবথেকে বড় বজরংবলীর মূর্তি আপনাদের দেখিয়েছি কলকাতার সবথেকে বড় হনুমান মন্দির। এছাড়াও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বাংলার একমাত্র শায়িত অবস্থায় বজরংবলীর বিগ্রহ। কিন্তু আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এমন এক হনুমান মন্দির, যে হনুমান মন্দির হয়তো আপনারা এখনো পর্যন্ত কোনো রকম সোশ্যাল সাইটে দেখেননি। বলতে পারেন আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এক রহস্যময় হনুমান মন্দির। রহস্যময় কেন বলছি, কারণ এই ধরনের গঠনশৈলী কোনো মন্দিরে অ্যাটলিস্ট আমি এখনো পর্যন্ত দেখিনি। তো এই মন্দিরটার নাম কি আছে, আপনারা এই মন্দিরে যেতে চাইলে কিভাবে যাবেন, মন্দিরটা খোলা এবং বন্ধ হওয়ার সময় কি আছে, সব কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন রওনা দেওয়া যাক অজানা, অপূর্ব, রহস্যময় এই হনুমান মন্দিরে। আচ্ছা, আজকের গন্তব্যস্থল হুগলি জেলার হরিপালে অবস্থিত হরিপাল হনুমান মন্দির। যতদূর শুনলাম যে এই মন্দিরটা একটা চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে চালিত হয়। হরিপাল কি করে আসবেন? হাওড়ার থেকে আপনাদের ধরতে হবে তারকেশ্বর লোকাল, নামতে হবে হরিপাল স্টেশনে। এবার হরিপাল স্টেশন থেকে আপনারা কি করে যাবেন সেটা আমিও জানি না, আমি জেনে আপনাদের বলে দিচ্ছি, চলুন। আচ্ছা, হরিপাল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনি এখানে টোটো পেয়ে যাবেন। টোটোয় উঠে বলবেন হনুমান মন্দির। এই যে টোটো দাদা যদি হনুমান মন্দির বললে বুঝতে না পারে তাহলে তাকে বলবেন আরাধনা ট্রাস্ট। আচ্ছা, বর্তমানে দাঁড়িয়ে আছি তারকেশ্বর বৈদ্যবাটি হাই রোডের একদম উপরে। আর হাই রোডের একদম পাশেই রয়েছে এই মন্দির। মন্দিরের ঠিক এই জায়গায় রয়েছে, গাছটা রয়েছে বলে দেখাতে পারছি না। আর এদিকে রয়েছে মেন গেট। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, গেটের উপরে লেখা রয়েছে আরাধনা ট্রাস্ট কেশব কুঠির। এটি হলো মেন গেট। তো চলুন ভিতরে প্রবেশ করি। আচ্ছা, গেট দিয়ে প্রবেশ করে যদি ডান দিকে তাকান তাহলে এই আরাধনা ট্রাস্টের থেকে বিভিন্ন মন্দিরের যে দূরত্ব সেটি লেখা আছে। যেমন এই আরাধনা ট্রাস্ট অর্থাৎ হনুমান মন্দির থেকে তারকেশ্বর মন্দির 11 কিলোমিটার দূরত্ব, আর লোকনাথ মন্দির 9 কিলোমিটার। আর তার ঠিক উল্টো দিকে যদি তাকান তাহলে রয়েছে মন্দিরের অফিস ঘর। এই এদিকে একটা পানীয় জলের ব্যবস্থা আছে। আর সোজা গিয়ে যদি বাঁ দিকে তাকান তাহলেই পড়বে মূল মন্দিরটি। এই যে এই হলো মূল মন্দির। মন্দিরে প্রবেশ করব, কিন্তু মন্দির ঘিরে আরও যা যা জিনিসপত্র আছে বা ছোটো ছোটো মন্দির আছে সেগুলো চলুন আগে আপনাদের দর্শন করিয়ে দিই। এই হলো মূল মন্দির। মূল মন্দিরের ঠিক একদম সামনে একটা ছোট মন্দির রয়েছে মহাদেবের। আর মহাদেবের মুখশ্রী এখানে এক কথায় অনবদ্য। এই দেখতে পাচ্ছেন একদম ছোট মন্দির, কিন্তু বিগ্রহটা বেশ বড়। হনুমান মন্দিরের দিকে তাকিয়ে আছেন তিনি আর আশীর্বাদ করছেন। বজরংবলী যেহেতু মহাদেবের একজন অবতার, তাই হনুমান মন্দির যেখানে দেখবেন সেখানে কিন্তু মহাদেবের মূর্তি অবশ্যই থাকবে। মন্দিরের পাশে এখানে অনেক এরকম বিল্ডিং রয়েছে, আর বিল্ডিংয়ের নিচে যারা সন্ন্যাসীরা আছেন, মানে তারকেশ্বর যারা যাচ্ছেন, তারা কিন্তু এখানে রেস্টও নিচ্ছেন। আর এদিকেও একটা বিল্ডিং আছে, এখানে হয়তো খুব সম্ভবত থাকা যায়। আর তার ঠিক সামনে রয়েছে একটা ছোটো মতো এরকম বাগান, খুব সুন্দর পরিবেশ। হ্যাঁ, এটা গেস্ট হাউস, এখানে থাকা যায়। তো চলুন এবার মন্দিরের দিকে, মানে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আচ্ছা, মন্দিরটার রহস্যময় কেন বলছি, কারণ মন্দিরের গঠনশৈলী একদমই কিন্তু আলাদা। রাস্তা থেকে যখন যাবেন মন্দিরটা দেখে বুঝতেই পারবেন না যে এটি একটি মন্দির। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে। যেমনটা আগেই বললাম যে মন্দিরের গঠনশৈলী সম্পূর্ণরূপে আলাদা। আর মন্দিরের সামনে এখানে একটা এরকম মঞ্চ করা হয়েছে, হয়তো কোনো অনুষ্ঠান কালকে হয়েছিল, কারণ কালকের থেকেই হনুমান জয়ন্তী উদযাপন করা হচ্ছে। মন্দিরের ভিতরটা অর্থাৎ গর্ভগৃহের ভিতরে আপনাদের দর্শন করাবো, কিন্তু তার আগে চলুন বাইরের অংশটা আপনাদের দর্শন করিয়ে দিই। তো এই হলো মূল মন্দির। আর মূল মন্দিরকে ঘিরে যাতে ভক্তরা পরিক্রম করতে পারেন তার জন্য এরকম বাঁধানো সরু প্যাসেজ আছে। সরু বলবো না, বেশ ভালো বড় প্যাসেজ আছে। আর মন্দিরে প্রবেশ করার জন্য টোটাল 3টে দরজা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা দরজা, ওপাশে আরেকটা, আর মেন দুয়ার হলো এই সামনের দিকে। পুরো পরিবেশটাই কিন্তু অসম্ভব সুন্দর। মন্দিরের গা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সম্পূর্ণ ইট দিয়ে তৈরি।
দেখে মনে হচ্ছে প্লাই, ঠিক আছে, কালারটা এমন যে দেখে মনে হচ্ছে প্লাই দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরের গায়ে অসংখ্য এরকম লাইটও সেট করা হয়েছে, আশা করি রাতের বেলা জ্বালানো হবে। আর রাতের বেলা যদি জ্বালানো হয় তখন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে, ঠিক আছে। তো এই হলো পুরো মন্দিরের চারিপাশটা। আর এ পাশ দিয়ে পুরো এই চাষের ক্ষেত দেখা যাচ্ছে। গাছপালা আছে কিন্তু এই মন্দির চত্বরে, প্রচুর গাছপালায় দেখুন। আর মন্দিরে ওঠার জন্য দুপাশ দিয়ে দুটো সিঁড়ি আছে। আর সামনে যে মঞ্চটা একটু আগেই বললাম, যেটা অনুষ্ঠানের জন্য টেম্পোরারি তৈরি করা হয়েছে। আরও একটা বিষয় বলে দিই, মন্দিরের সামনে কিন্তু বিশাল বড় একটা উঠোন আছে। তো যেটা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারলাম যে দীপাবলির সময় এই পুরো উঠোন চত্বর, মন্দিরের ভিতর সমস্ত জায়গা খুব সুন্দরভাবে সাজানো হয় প্রদীপ দিয়ে। আর অরিজিনাল প্রদীপ, কোনো ইলেকট্রিক প্রদীপ না কিন্তু। আর দেখতে অমায়িক লাগে। এখানকার একজন স্থানীয় বাসিন্দা যার নাম সাধন পাণ্ডে, তিনি আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠালেন। সেই ভিডিও ক্লিপটা আপনাদের দেখে দিচ্ছি। আর বলে রাখি, এই ভিডিও ক্লিপটা কিন্তু দীপাবলির সময়। মন্দিরের বাইরের সৌন্দর্য আপনাদের দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার চলুন মন্দির অর্থাৎ যে গর্ভগৃহ আছে তার ভিতরটাও আপনাদের দেখিয়ে দিই। আর আমি আশা রাখছি গর্ভগৃহের ভিতরটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিন্তু মুগ্ধ হয়ে যাবেন, এতটাই সুন্দর। প্রবেশের শুরুতে যে মূল প্রবেশদ্বার আছে, সেই প্রবেশদ্বারের উপরে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ। এই যে জুম করে দেখাচ্ছি আপনাদের। গৃহে প্রবেশের শুরুতে এরকম দড়ি দিয়ে বাঁধা আছে, বাইরে কাউকে হয়তো এখন প্রবেশ করতে দেবে না, তাও আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের সমস্ত দেওয়াল জুড়ে খুব সুন্দর ছবি আঁকা। যদি একদম উপরের দিকে মাঝখানের দিকে তাকান তাহলে দেখতে পাবেন এখানে বজরংবলী ভজন করছেন আর তাকে ঘিরে রয়েছে তার ভক্তরা। আর অসম্ভব সুন্দর এরকম পেন্টিং করা রয়েছে, মানে দেয়াল চিত্র যাকে বলে। আর একদম মাঝখানে রয়েছেন অনবদ্য অপরূপ বজরংবলীর বিগ্রহ, ঠিক আছে, খুব সুন্দর পোশাকে তিনি সজ্জিত। আর দুপাশে দেখতে পাচ্ছেন এরকম বজরংবলী এরকম মুখশ্রী রয়েছে। আর তারও দুপাশে দুই দেবীর এরকম বিগ্রহ রয়েছে। তো এরা কারা সেটা আমি একটু পরে জেনে আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দুপাশেই রয়েছে। আর একদম মাঝখানে আছেন শিবলিঙ্গ। আর বলে রাখি নিচের এই পরিবেশটা খুব সুন্দর এরকম ফুল দিয়ে সাজানো, যেহেতু হনুমান জয়ন্তী সেরকম সাজানো হয়েছে। এদিকে গাছ রয়েছে, ঘন্টা রয়েছে, দারুণ পরিবেশ, দারুণ। আর একদম যদি উপরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন নীল রঙের একটা লাইট দেওয়া হয়েছে, আর সেই লাইট দিয়ে আকাশ বোঝানো হয়েছে, দারুণ দারুণ। আচ্ছা, বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের একদম নিচে। আর এখান থেকে মন্দিরের গঠনশৈলীটা যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটি কিন্তু একটা শিবলিঙ্গের মতো আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। দূর থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন। আর সামনে যে এই অংশটা, এটি কিন্তু গৌরী পট্টের মতন দেখতে লাগছে। তো এবার কিন্তু পুরো গঠনশৈলী ভালো করে বোঝা যাচ্ছে, ঠিক আছে। দুর্ধর্ষ আইডিয়া, যিনি আর্কিটেকচার তিনি কিন্তু সত্যি খুব বুঝে শুনে এই গঠনশৈলী তৈরি করেছেন। আর নিচে কিন্তু একটা ঘর মতন রয়েছে, ঘরের দরজা বন্ধ রয়েছে এখন, দেখতে পাচ্ছেন। দাঁড়িয়ে আছি মন্দিরের একদম পিছন দিকে। আর পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা গোশালা আছে, যেখানে 3টি গোমাতা আছে। বলে রাখি এই যে হরিপাল হনুমান মন্দির, এটি কিন্তু একটা চ্যারিটেবল ট্রাস্টের আন্ডারে রয়েছে, যেটি হলো আরাধনা ট্রাস্ট। বিভিন্ন সমাজসেবামূলক কাজও কিন্তু এরা করে থাকেন। আসি এবার মন্দিরটা খোলা আর বন্ধ হওয়ার সময় নিয়ে। আপনি বজরংবলীকে প্রতিদিন সব সময় দর্শন করতে পারবেন, কিন্তু গর্ভগৃহের ভিতরে প্রবেশ করার জন্য একটা নির্দিষ্ট টাইমিং আছে। সকালবেলা 8টা পর্যন্ত আপনি গর্ভগৃহের ভিতরে প্রবেশ করতে পারবেন, আবার সন্ধেবেলা 6টার পরে গর্ভগৃহের ভিতরে প্রবেশ করতে পারবেন। তাছাড়া বিশেষ অনুষ্ঠান বা পুজো, যেমন হনুমান জয়ন্তী বা রামনবমীর দিন,
সারাদিন এই মেন গেট খোলা থাকে। মানে তো বর্তমানে দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পিছনে, আর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে প্রধান যে পুরোহিত মশাই তার ঘর। আর ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 5টা 10, আর কিছুক্ষণ পরেই সন্ধে হয়ে যাবে। তো ঠিক করলাম সন্ধে হওয়া পর্যন্ত ওয়েট করে যাই। রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। বজরংবলীর যে বিগ্রহ তার দুপাশে দুই দেবদেবীর আপনাদের বিগ্রহ দেখিয়েছিলাম, আর বলেছিলাম যে পরে জেনে আপনাদেরকে বলে দিচ্ছি। তো বজরংবলীর বাঁ পাশে আছেন দেবী সরস্বতী এবং ডান পাশে আছেন দেবতা কুবের। আর ঘড়ি কাটায় এখন বাজে 6টা 15। মন্দিরের যে আলোগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবার দেখুন হরিপাল হনুমান মন্দিরের রাতের বেলার সৌন্দর্য। আচ্ছা, প্রথমেই বলি এই মন্দির কর্তৃপক্ষের কোনো সদস্যকে আমি দেখতে পেলাম না, তাই তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে জানতে পারলাম না। জাস্ট এটুকু জানলাম যে মন্দিরটা খুবই প্রাচীন। গর্ভগৃহের ভিতরে বিশেষ বিশেষ অনুষ্ঠানে বিশেষ বিশেষ রকমভাবে সাজানো হয়। আজকে হনুমান জয়ন্তী, আজকে একরকমভাবে সাজানো হয়েছে। রামনবমীর দিন অন্যরকমভাবে সাজানো হবে, আবার দেব দীপাবলির দিন অন্যরকমভাবে সাজানো হবে। তো কেমন লাগলো হরিপালের এই বিখ্যাত হনুমান মন্দির অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।